আবার মনে করেন জোহরের পরে 2 রাকাত সুন্নত আছে। আপনি যদি মনে করেন বাড়িতে নামাজ পড়ার পরিবেশ আপনি তৈরি করেছেন, ফরজগুলো পরে আস্তে করে চলে যাবেন, বাড়িতে গিয়ে বাকি 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। কথা কি বোঝেন নাই? এশারের ফরজ নামাজ আপনি মসজিদে পড়লেন, বিতিরের নামাজ মসজিদে পড়তে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নাই। সুন্নত নামাজও না, বিতিরের নামাজ পড়তে হয় রাত্রের 3 ভাগের 2 ভাগ যাওয়ার পরে বিতির পড়তে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন তাহাজ্জুদের সালাত আদায় করে তারপরে বিতিরের নামাজ পড়তেন। আমরা বাঙালি মানুষ কেন পড়ি? আমরা জায়েজ বানায় নিয়ে তারপরে পড়ি। কেন পড়ি? আমরা ওই যে ঘুমিয়ে যাব, তারপরে ফজরের আগে আর উঠতে পারবো না, এ কারণে আমরা চিন্তা করলাম যে ভুলে পড়বো না, তার মানে পড়ে নেই, সব একটু কম হলেও আমার আদায় হয়ে গেল। কথা কি বুঝতেছেন? মাসালা বুঝেন? বিতিরের নামাজ পড়তে হয়, রাতটাকে আপনি 3 ভাগ করে 2 ভাগ যাওয়ার পরে বিতির নামাজ পড়ার ওয়াক্ত হয়। আর আমরা যখন পড়ি সেটা চলবে, গুনাহ হবে না, চলবে, কিন্তু ওই পরে পড়লে সওয়াবটা বেশি হয়। তাহলে এশারের নামাজ আপনি পড়ার পরে, ফরজ 4 রাকাত পড়ার পরে আপনি বাড়িতে এসে 2 রাকাত সুন্নত পড়বেন। যদি মনে করেন ভোর রাত্রে উঠে আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন, তাহলে ঘুমিয়ে যাবেন, অ্যালার্ম করে 3টায় বা 3:30টায় 4টায় উঠে আপনি সেখানে তাহাজ্জুদের নামাজ পড়ে বিতিরে 3 রাকাত পড়ে নেবেন। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে হলো ঘরে নামাজ পড়তে হবে। কি করতে হবে? আপনি আপনার স্ত্রীকে নামাজ পড়তে বলবেন। আপনার স্ত্রী তো নিঃসন্দেহে ঘরে নামাজ পড়ে, আপনি যখন মসজিদে আসবেন দেখে আসবেন নামাজ পড়তে দাঁড়াইছে কিনা। মাঝে মধ্যে প্রচন্ড বৃষ্টি পড়তেছে, আপনি বের হওয়ার সুযোগ নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন প্রচন্ড বৃষ্টি পড়লে আপনি বের হতে পারবেন না, ঘরেই নামাজ পড়েন। আপনি মাসালা জানেন যে আজকে মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়া যাবে, আজকে ঘরে নামাজ পড়া যাবে, নামাজের পরিবেশ তৈরি করতে হবে। কোন কোন বাড়িতে এমন আছে একটা যায় নামাজ নাই, মুসল্লা নাই, দাঁড়ায় নামাজ পড়ে পরিবেশ নাই। এটা হতে পারে না। আপনার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটি যে এখানে মুরব্বী যারা আছেন, আমার যুবক ভাইয়েরা যারা আছেন, প্রত্যেকের নামে একটা করে যায় নামাজ মুসল্লা থাকা দরকার। বিপদে পড়েছেন কিংবা মসজিদে যেতে পারেননি কিংবা জামাত চলে গিয়েছে, কাজের ব্যস্ততায় ছিলেন বা সফর থেকে এসেছেন, অথবা প্রচন্ড বৃষ্টি পড়তেছে কিংবা সুন্নত পড়ে তারপরে যাবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কাজ হবে আপনি সুন্নত নামাজটা ঘরে পড়বেন। প্রচন্ড বৃষ্টি, আজকে নামাজ ঘরে পড়বেন। সব কি কম না বেশি? জোরে বলেন। আমি ফতোয়া দিয়ে গেলাম, এরপরে যদি কেউ উল্টায় তাহলে আমার কাছে বসেন, আমি তো প্রত্যেক জমে আসি ইনশাআল্লাহ। সুন্নত নামাজ বাড়িতে পড়লে সওয়াব বেশি মসজিদের থেকে, কিন্তু বাড়িতে সেই পরিবেশ করা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতে যেতে চাও ফ্যামিলি সহ, তাহলে ঘরের মধ্যে নামাজের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ পড়েন। আমরা কি পড়তে পারবো? মনে করেন আপনি সুন্নত নামাজ মসজিদে পড়ছেন, সব পড়ছেন, কিন্তু তারপরেও বাড়িতে এসে সুযোগ পেলে রুজু করছেন, 2 রাকাত নফল নামাজ পড়েন, 2 রাকাত নফল নামাজ পড়েন। কিছু মানুষ আমরা এমন আছি, আমরা মনে করি ঘরে নামাজ পড়লে হবেই না, শুধুমাত্র মসজিদে নামাজ পড়ি, বাড়িতে কোনো নামাজ নাই। না, এটা করবেন না। মাঝে মধ্যে ঘরে নামাজ পড়বেন, মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে জামাতে নামাজ পড়বেন, মাঝে মধ্যে তাদের নামাজ আপনি দেখবেন, নামাজ আপনি শিখিয়ে দিবেন, আপনার নামাজ তাদেরকে দেখাবেন, তাদের নামাজ আপনি শিখিয়ে দিবেন, ছেলেকে মেয়েকে। স্ত্রী নামাজ পড়তেছেন, নামাজ হচ্ছে কিনা, হয় কিনা, ঠিক আছে কিনা, আলেমদের থেকে জেনে আপনি তাদেরকে শিখিয়ে দিবেন, বুঝিয়ে দিবেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কয়টা শুনলাম? 1 নম্বরে আমরা শুনেছিলাম সালামের প্রচলন করতে হবে। 2 নম্বর শুনেছিলাম ঘরের মধ্যে কোনো পিকচার রাখা যাবে না, ছবি ঝুলানো যাবে না। 3 নম্বর শুনেছিলাম ঘরে নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? ঘরে নামাজ আদায় করতে হবে। আমরা আমাদের প্রয়োজনে সুযোগে আমরা ঘরে নামাজ পড়ার চেষ্টা করব। 4 নম্বর ফর্মুলা হলো ঘরের সবাইকে নিয়ে একত্রে খেতে হবে, খাওয়া দাওয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেতে বসতেন, তিনি তার স্ত্রীদেরকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে একত্রে খেতে বসতেন। এটা সুন্নাত। এটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতে যেতেন, একা একই আলাদা রুমে, আলাদা প্লেটে, আলাদা করে একা একই খেতেন না, বরং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একত্রে বসতেন। একবার এক বাড়িতে তিনি দাওয়াতে গেলেন, যিনি আয়োজক ছিলেন বলে গিয়েছেন, হুজুর দাওয়াত দিলাম, কেবলমাত্র আপনি একজন, আপনার সাথে আরেক অমুককে নিবেন, 2 জন যাবেন, 2 জনের জন্য আমি পাক করব, 2 জন শুধুমাত্র যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে পিছনে ফিরে দেখলেন অনেক সাহাবায়ে কেরাম উপস্থিত আছেন, অনেকেই খাওয়া দাওয়া করেন নাই। নবীজি বললেন, চলো দাওয়াত আছে। জোরে বলেন, কি করলেন? বললেন দাওয়াত আছে, আমার সাথে সবাই চলো। দাওয়াত দিয়েছেন মাত্র 2 জনকে। জোরে বলেন, কয়জনকে? নবীজি বললেন, সবাই আমার সাথে চলো।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, পিছনে পিছনে ওই সাহাবায়ে কেরামরাও যখন দলবদ্ধভাবে যাওয়া শুরু করলেন, যিনি দাওয়াত করলেন সাহেবুদ দাওয়াত, তিনি ভয় পেয়ে গেলেন, আতঙ্ক হয়ে গেলেন। আহারে, হুজুরকে বলে আসলাম দুইজনে দাওয়াত, কিন্তু হুজুর কি করলো, সব সাহাবীদেরকে নিয়ে আসলো। আজকে কেমন হবে, আমার কোত্থেকে খাওয়াবো, কি করব আমি? এবার দৌড়ে এসে বলে ফিসফিস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করলেন আপনি? আমার তো ইজ্জত সমান আজকে কিছুই থাকবে না। বলেন কি হলো? সাহাবী বললেন, হুজুর আমি তো কেবলমাত্র 2 জনের পাক করেছি, 3 জন কিংবা 4 জন খেতে পারবে। আপনি তো অসংখ্য সাহাবীদেরকে নিয়ে আসছেন, কিভাবে আমি কেমন করব? আজকে তো ইজ্জত সমান আমার সব শেষ হয়ে যাবে।